বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি ঈদের দিন রাত্রেবেলা, আমরা ঈদের দিন রাত্রেবেলাও নানু বাসা চলে গিয়েছিলাম। নাহিয়ান নাফিসের নানু বাসা আমার বাসা থেকে 5 মিনিটে পায়ে হেঁটে, 5 থেকে 10 মিনিট, এর চেয়ে বেশি প্রয়োজন হয় না। তো চেয়েছিলাম ভিডিওটা অনেক আগে শেয়ার করার, কারণ যেহেতু এগুলো অনেক আগের ভিডিও, কিন্তু আমি বাড়ি চলে গিয়েছিলাম, গ্রামের বাড়ি, যার কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি। আর গ্রামের বাড়িতে নেটের একটু প্রবলেম থাকে, আপনারা অনেকেই জানেন। তো আমরা ঈদের নেক্সট দিন, ঈদের পরের দিন আমরা কোথাও যাব সেই প্ল্যান করে আগের দিন রাত্রেবেলায় ওর নানু বাসায় চলে গিয়েছিলাম। তো ওই যে ওর নানু রাত্রেবেলায় রুটি বানিয়ে রাখছিল, নয়তো বা সকালবেলা উঠে অনেক সময় দেরি হয়ে যায়। তো সকাল সকাল বের হবো ভাবছিলাম, নাহলে বৃষ্টি এসে পড়তেছিল। দুপুরের দিকটাই সবসময় দেখি বৃষ্টি নেমে যায়। তো যেই কথা সেই কাজ, ওর নানু রুটি টুটি বানাচ্ছিল, আর এদিকে বাচ্চা দুইটা অনেক দুষ্টুমি করতেছিল নানুর সাথে। তো সকালবেলা আম্মুর গাছগুলো দেখতে আমি বের হয়েছিলাম। আম্মুর এখানে করলা গাছে মোটামুটি ভালোই ফুল আসছে। করলা বলতে কি, এগুলো উস্তা, ছোট ছোট যে উস্তাগুলো হয় ওগুলো। তো এই তো ওরা নাস্তা খেয়ে তারপরে যাচ্ছিল একটু বাইরে নানা ভাইয়ের সাথে। আমার 2 ছেলে একটু বাইরে যাবে, মজা কিনে নিয়ে আসবে। তো এর ফাঁকে আমরা রেডি হয়ে নিচ্ছিলাম। ওদের মা, আমি আর নাহিয়ান নাফিসের বাবা জাদুঘরে যাওয়ার প্ল্যান করেছিলাম। তো জাদুঘরে গিয়েছি, যাওয়ার পরে দেখতেছি জাদুঘরটা বন্ধ। তো নাফিস পেটে থাকতেও একবার গিয়েছিলাম, তখনও জাদুঘরটা বন্ধ পেয়েছি। বুঝলাম না জাদুঘর আবার কবে যাওয়া হবে। এমন তো না যে যাইনি, অনেক আগে গিয়েছিলাম, কিন্তু আমার বাচ্চা দুটো এখনও যায়নি। যাওয়া হবে করে হচ্ছিল না। গিয়েছিলাম 2 বার, তাও বন্ধ ছিল বলতে প্রথমবার বন্ধ ছিল না, অনলাইনে টিকিট কাটার প্রয়োজন ছিল, তো সেটা আমরা জানতাম না। তো যাওয়ার পরে দেখতেছি অনলাইনে কাটতে হবে। তো শেষের দিকে, বিকালের দিকে তো অনেক সার্ভার লোড ছিল, যার কারণে টিকিট কাটতে পারছিলাম না। তো ওটা করতে করতে জাদুঘর বন্ধই হওয়ার টাইম হয়ে গিয়েছিল। আর এবার কেন জানি না, ঈদের পর দিন কোনো সরকারি জায়গায় এরকম বন্ধ রাখে নাকি, বিশেষ করে যেখানে মানুষ ঘুরতে যায়, বেড়াতে যায়। কী কারণে বন্ধ ছিল বলতে পারি না। যাই হোক, ছুটি ছিল নাকি ঈদের। তো তারপরে কি করব, আশেপাশের মধ্যে তো শিশু পার্কটাও এখন বন্ধ, যার কারণে রমনা পার্কে চলে গিয়েছিলাম। ভাবতেছিলাম যে এত গরম, ওইখানে গেলে হয়তো একটু প্রশান্তি পাবো, যেহেতু প্রচুর গরম ছিল সেদিন। আকাশ মেঘলা ছিল ঠিকই, কিন্তু মোটেও বাতাস ছিল না। তো ওইখানে যাওয়ার পর দেখতেছি ওইখানেও গরম, মানে এক ফোঁটা বাতাসও ছিল না চারপাশে। তো সবুজের জায়গা দেখতেই ভালো লাগতেছিল। বেশিক্ষণ হাঁটতে পারিনি, বাচ্চা কাচ্চা নিয়ে গেলে যা হয় আর কি। ছোটোজন বলতেছিল হাঁটতে কষ্ট হচ্ছে, কোলে উঠবে। তো আমরা বড়রাও তো বাচ্চা কোলে নিয়ে গরমে হাঁটাটা কষ্টের। তো আশেপাশের ভিডিওগুলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আর দেখানোর মতো এগুলোই। আর একটা ছোটো লেক ছিল, আর পুরোটা ঘুরে দেখার মতো সময় ছিল না, এত গরম লাগতেছিল। আমরা বলেছিলাম যে আস্তে আস্তে পুরোটা ঘুরবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো যে দেখতে পাচ্ছেন আমার ছেলেটাকে গাছে উঠিয়েছিল, তো বেশিক্ষণ বসে থাকতে চাচ্ছিল না, যার কারণে আমি ভিডিওটা বেশিক্ষণ করতে পারিনি। ওর বাবা নামিয়ে ফেলেছিল, তা আপনাদের সেটা দেখায় দিলাম আর কি। তো বাচ্চারা তো পার্কে এসে বেশ খুশি, ওরা ওদের মতো দৌড়াদৌড়ি লাফালাফি করছিল। তো নাহিয়ান নাফিসের বাবা বললো আসো ক্যামেরা বন্দি করি। তাই আমি বললাম তুমি করো, আমি আমার ছেলের পিছে পিছে থাকি, যদি পড়ে যায়। তো যেটা বলেছি সেটাই। ওরা দেখা যায় দৌড়াতে সময় দেখা যায় পড়ে গিয়েছিল, আর ওর বাবা ভিডিওটা করতেছিল স্লো মোশনে। তো দেখেন কি অবস্থা, ছেলেটা পড়ে গিয়ে ঠোঁটটা হালকা কেটেও ফেলেছিল। যেহেতু রাস্তা আর জুতা পরে দৌড়াচ্ছিল, যার কারণে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল। তো আমাদের কিছু করার নেই, একটু এনজয় করতে দিলে বাচ্চারা একটু ব্যথা পাবেই। তারপরে আর কি কোলে নিয়েছিলাম, আর দৌড়াতে দেইনি। তো এরকমই হয় আর কি, বাচ্চারা খেলতে গেলে একটু ব্যথা পাবে, এটাই স্বাভাবিক। ওর বাবা বলে অনেক সময় বাইরে বের হলে একটু আর কি বাচ্চাদেরকে দৌড়াতে দিও, কিন্তু ভয়ের কারণে আর নিচেও নামাই না অনেক সময়। তো যাই হোক, তারপরে আবার স্বাভাবিক হয়ে গিয়েছিল। ও আবার মাথায় পানি পড়লে সমস্যা হবে। তো ঘুরতে এসে এনজয় করার পরিবর্তে গরমেই বেশি অস্থির ছিলাম। তো আমার ভাইটাও সাথে এসেছে, যার কারণে একটু ভালো লাগতেছিল। ওর সাথে ঘুরতে বের হলে একটু আমার ভালো লাগে, যেহেতু ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছি, তো ওর সাথে থাকলে একটু এমনিও ভালো লাগে। আর আমার বাচ্চারাও মামাকে অনেক পছন্দ করে। তো যাই হোক, আমাদের মানে চলে যাওয়ার টাইম হয়ে গিয়েছিল, আর ভালো লাগতেছিল না। যে বৃষ্টি নেমে গিয়েছিল, দেখতে পাচ্ছেন অল্প পরিমাণ বৃষ্টি হয়েছে, বেশি হয় নাই। তা আমরা একটা ছাউনির নিচে দাঁড়িয়েছিলাম, ছোট ছোট ঘরের মতো করা থাকে ওইখানে।
তো আমি আরও সামনে ভিডিও আপলোড করব, চেষ্টা করব কন্টিনিউ হওয়ার জন্য। যেহেতু গ্রামে ছিলাম তাই কন্টিনিউ করতে পারিনি। আমার সামনে গ্রামে বাড়ি যাওয়ার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।